বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবছে সাভারের চামড়া শিল্পনগরীর কর্তৃপক্ষ। ইতিমধ্যে ৩০% সলিড ওয়েস্ট রিসাইকেলে ৮টি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। নদীর পাশে উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ। বৃষ্টিতে বর্জ্য ধুয়ে গিয়ে পড়ছে নদীতেও। নাজমুল হুদার তথ্যচিত্রের রিপোর্ট। কোরবানির ঈদ এলে সাভারের ট্যানারিগুলোতে বাড়ে বর্জ্যের পরিমাণ, কিন্তু যথাযথ ব্যবস্থা না থাকায় ট্রাকে করে বর্জ্য ফেলা হচ্ছে নদীর ধারে। বর্জ্য ফেলার ল্যান্ডফিল থাকলেও ব্যবস্থাপনার কোনো বালাই চোখে পড়ে না। স্থানীয়দের অভিযোগ, উন্মুক্ত ডাম্পিং স্টেশনে বর্জ্য ফেলায় দূষণ বাড়ছে ধলেশ্বরীর, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। অভিযোগ করলেও কোনো সুরাহা মেলেনি। গন্ধ হচ্ছে, এটা গন্ধর জায়গায়, এটা হালকা পাতলা গ্যাস হচ্ছে। মানুষের তো ক্ষতি হইতেছে, মনে করেন ওভার হইয়া নদীর ভিতরে যা পানি অদূষিত হয়ে যায়। এদিকে পাইপলাইনের মাধ্যমে কেন্দ্রীয় পরিশোধনাগারে বর্জ্য পরিশোধনের কথা থাকলেও প্রকল্প পরিকল্পনার ভুলের আশায় ঘুরে বালি। ট্যানারির সিইটিপি নিয়ে নতুন করে ভাবার কথা জানান ট্যানার্স অ্যাসোসিয়েশনের এই কর্মকর্তা। আমরা আশা করি সরকার আমাদের বিষয়গুলো এবং শুনেছেন এবং উনি বাস্তবে ফিজিক্যালি উনি দেখেছেন। আশা করি এটা একটা সমাধান করবে। এদিকে ৩০% সলিড ওয়েস্ট রিসাইকেলে ৮টি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর ধলেশ্বরীর দূষণ নিয়ে কাজ করার কথা জানায় পরিবেশ অধিদপ্তর। চাইনিজ কোম্পানির সঙ্গে আমরা কথা বলেছি, কথা বলার পরে বলছি তোমরা এটা নিয়ে গিয়ে এখান থেকে ব্লু জিলাটিন বানাও, ক্যাপসুলের কাপড়ে বানাও। আমাদের সঙ্গে রাজি হয়েছে এবং তারা প্রায় ১৫০ টনের মতো তারা গতকাল পর্যন্ত নিয়ে গেছে। এরপরে কিন্তু আর বাকি যে আরও এক্সেস আছে প্রায় ১০০ টনের মতো, সেটা কিন্তু তারা নিবে না। এটা তো একটা হিউজ সিটিপি এবং এখানকার যত ট্যানারি আছে সকলের ডিসচার্জে এটার মাধ্যমে ট্রিটমেন্ট হচ্ছে। তবে এটা একটা সাময়িক অসুবিধা, এটা একটা নতুন কোম্পানি, তারা চেষ্টা করতেছে যে এটা কিভাবে কার্যকর রাখা যায়। সাভারের চামড়া শিল্পনগরীর সিইটিপি সংস্কারে পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।